কথা আরেকটা বেগানা নারী, একটা নারীর আওয়াজ কণ্ঠস্বর আরেকটা বেগানা পুরুষ শুনতে পারবেন, এটা হারাম। এখন আপনার বিবি যে চলে গেল, বেগানা পুরুষের সাথে দেখা করলো, কথা বলল, আপনি ফতুয়া দেন বোরকা পরেছে, ভালো কাজ করতে গেছে, কিন্তু আপনার বিবি তো এই তালিমের নামে, নামাজের নামে ঘর থেকে বের হওয়ার কোনো বিধানে নেই। তারপরও আপনি বের হয়েছে, বের হওয়ার পরে পুরুষের সাথে কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, আরে আজকে না হয় কালকে একজন আরেকজনের বাড়িতে আসছে। এই যে একটা নোংরামি, এই নোংরামি কিন্তু ঘর থেকে বের হওয়ার কারণে হয়েছে। ইসলামের বিধান, কোরআন হাদিসের বিধানকে অমান্য করার কারণে হয়েছে। এটা টোটালি হারাম, এটা টোটালি হারাম। নারীদের জন্য একেবারে সহজ। পুরুষরা, যেই পুরুষরা তাকে আটকাইলো না, এই পুরুষ সম্পর্কে একটু পরে বলছি। নারীদের জন্য সহজ একবারে, আপনি বাইরে যাওয়া লাগবে না। আর আল্লাহ আপনাকে দায়িত্ব দেওয়াও নাই যে তালিমের নামে, নামাজের নামে, ইমামতির নামে বিভিন্ন অজুহাতে বোরকা পরে ঢ্যাং ঢ্যাং করে আপনি এই বাড়ি থেকে ওই বাড়ি, এই গ্রাম থেকে ওই গ্রামে চলে যাবেন, এটার কোনো বিধান ইসলামে নেই। আমারে বলে কি জানেননি, অনেক মহিলারা আমাকে মেসেজ করে, ইনবক্সে পাঠায়, তো হুজুর আমনে যত হাট মহিলাদের ক্ষেত্রে, অন্যান্য হুজুররা তত হাট না। এখন বলেন তো কি উত্তর দেই? এগুলো কি আমার বানানো কথা? কোরআন হাদিসের কথা না? এখন আপনি হার্ড মনে করেন কেন? আপনি বিবেচনা খাটান। এখন কয় বড় বড় শায়েকরা তো এত শক্ত না। আমি কি বড় বড় শায়েকরা তো আপনাদের সাথে প্রেম করতে চায়, আপনাদের সাথে প্রেম করতে চায়, আপনাদের কাছ থেকে কিছু স্বার্থ নিতে চায়, হাসিল করতে চায়, না হলে তারা তো এই কথাগুলো লুকাইতো না। কথা কি ঠিক আছে? শোনেন, সিম্পল একটা বিষয় আমি আমার মা বোনদেরকে বলছি, একেবারে সিম্পল একটা বিষয়। আল্লাহ রাসূল বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবাবিল জান্নাতি শাআ। আমার রাসূল বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি করবে? দেখেন মহিলাদের জান্নাত কত সোজা। আমি আমার মা বোনদেরকে বলছি, কারণ আমিও তো মায়ের ওদর থেকেই আসছি। তা আমি মহিলাদেরকে কখনোই অসম্মান করিনি, করবও না। তবে আজকে একটু শক্ত ভাষায় কথাটা এই কারণে বলতে হয়, আমাদের নারীদের এমন অবস্থা হয়েছে, মনে হয় যে তারা পুরুষকে টপকাবে, কিন্তু এটা তো কোনোদিনও সম্ভব নয়। সম্ভব? কোনোদিনও সম্ভব না। আল্লাহ রাসূল বলেছেন, যে মহিলা কি করবে? 5 ওয়াক্ত, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, তিনি যে রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে এবং তার স্বামীর কথা মেনে চলবে, তার জন্য জান্নাত ওপেন করে রাখা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। মহিলাদের লাভটা অনেক বেশি না? একেবারে সিম্পল। আর তাদের তো কাজ আছে, স্বামীর দায়িত্ব আছে না? স্বামীর দায়িত্ব পালন করতে হবে না? অবশ্যই। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রী যদি কিছু সময় একসাথে বসে মিষ্টি আলাপ করে, 1 বছরের নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। মানে একজন আরেকজনের দিকে তাকাইয়া হাসি দিবে, মিষ্টি আলাপ করবে, স্বামী পান খাইলে পান খাবে, বিবি যদি কিছু খায় বিবিকে খাওয়াই দিবে। মানে এরকম করে কিছু সময়ে, জাস্ট 1 ঘন্টাও যদি সময় দেয়, কিছু সময় যদি স্বামী স্ত্রী প্রেমের আলাপ করে, তাহলে 1 বছরের নফল ইবাদতের সওয়াব যদি পাওয়া যায়, তার মানে অসংখ্য নেক তার জন্য বরাদ্দ। তাইলে তার তালিমের নামে বাড়ি বাড়ি ঘোরার দরকার আছে নি? কোরআন হাদিস বিরোধী কাজ। 5 ওয়াক্ত নামাজ তুমি ঘরে পড়ো, লজ্জাস্থানটাকে হেফাজত, কথা বলে না, লজ্জাস্থানটাকে হেফাজত করো, রমজান মাসে রোজা রাখো, স্বামীর কথা মেনে চলো, তাহলেই তোমার জন্য 8টা জান্নাতি ওপেন করে রাখা হবে। তুমি যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যায় এত সহজ তাদের জান্নাতে যাওয়া। এই সহজ রাস্তা পাওয়ার পরেও যেহেতু তাদের তালিমের নামে বের হতে হয়, নামাজের নামে বের হতে হয়, জামাতের নামে বের হতে হয়, বিভিন্ন অজুহাতে বের হতে হয়, তাহলে এখানে বোঝা যায় তাদের কাঁধে শয়তান ভালো করে ভর করেছে। ঠিক না? ঠিক। এখন নাকি জানাজার নামাজও পড়ে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, যেই জায়গাতে জুমার নামাজ, ঈদের নামাজ তাদের উপর বাধ্যতামূলক করা হয় নাই, তাহলে অন্য কিছু তো প্রশ্নই আসে না। কথা বলেন, প্রশ্নই আসে? প্রশ্নই আসে না। আসে না। যেই মহিলারা পাটা একটু লম্বা, কি পাটা একটু লম্বা, তাদেরকে কাল হাসরের ময়দানে এত ভয়ঙ্কর শিকল পরিয়ে দেওয়া হবে, তাও জাহান্নামে। কোথায়? জাহান্নামে। তাদের উপায় থাকবে না, কারণ আমার নবী যখন
জান্নাতের দিকে তাকাইছে, চাইয়া দেখছে সব ম্যাক্সিমামই গরিব মানুষ আর পুরুষ লোক। কোথায়? জান্নাতে ম্যাক্সিমামই গরিব আর পুরুষ লোক। নবীজি জাহান্নামের দিকে তাকাইয়া দেখে ম্যাক্সিমামই ধনী আর মহিলা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে। আমাদের দেশে মহিলারা আছে না, পুরুষের মতো চলতে চায়, পুরুষের মতো চলে, এদেরকে বলা হয় হাদিসের ভাষায় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। আল্লাহর হাবিব এদের জন্য খবর দিছে, একটা খাবার বরাদ্দ আছে তাদের জন্য। কি খাবার? যেটাকে বলা হয় তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছে, এই তিনাতুল খাবালটা হলো জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার সময়টা একেবারে অল্প, জোহরের জামাতের সময় হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলছি, জাহান্নাম তো জাহান্নামী, আযাব তো আযাবই, কষ্ট তো কষ্টই। শুধু কষ্ট নয়, আমি যেই মহিলারা, কারণ ইসলাম যেহেতু তাদেরকে ঘর থেকে বের হতে বলেনি, তারা বের হতে পারবে না। আবার বের হতে বলেছে কিভাবে? নির্দিষ্ট শর্তের আওতায় এসে। নির্দিষ্ট শর্ত দিয়ে দিয়েছেন, পর্দা করবে, তোমার সাথে যেই কোন একজন, শরীয়ত আইন রাসূল যেই পুরুষের কথা বলেছে, বাবা ভাই, বাবা স্বামী সন্তান, বাবা স্বামী উপযুক্ত সন্তান, তাদেরকে নিয়ে বের হও। যা মনে চায় তা করো, তাদেরকে নিয়ে ঘুরো, শপিং করো, যা মন চায় তা করো। এখন আবার অনেকে ফতুয়া দেয়, হুজুর শপিং করতে যে যায়, আমরা তো ভালো কাজ করতে বের হই, আরে শপিং করতে যায় ওরা তো আরো বেশি খারাপ কাজ করে। এখানে বিষয় হচ্ছে, কেউ শপিং করতে যায়, কেউ জামাত পড়তে যায়, কেউ তালিম দিতে যায়। নারীদের কথা বলছি। এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, কোরআন এবং হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় নারীরা এভাবে বের হওয়ার কোনো বিধান নারীরা বের হতে পারবে না। আমরা কি তাদেরকে বের হতে দিব? কথা বলেন। আমরা কি আমাদের মা বোনদের কি এভাবে ঘর থেকে বের হতে দিব? আমরা তাদের কাজ আমরা প্রয়োজনে সবকিছু করে দিব। যেমন আমার পরিবার, আমার ফ্যামিলি তো যৌথ ফ্যামিলি, জয়েন্ট পরিবার, অনেক লোক আমার পরিবারে, এর মধ্যে মহিলা সদস্যই বেশি। একদম কি বলবো, এখানে লজ্জা শরমের কোনো কথা নেই, যেটা বাস্তব। একবারে মাথা থেকে পা পর্যন্ত যা প্রয়োজন সব বাজার আমি করে এনে দিই। ওরা কোনোদিন বলেও না যে এটি পছন্দ হয় না। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো, এখানে দেখেন, নামাজের মতো একটু পবিত্র ইবাদত করতে যাবে সে মসজিদে, তার বাড়ির আঙ্গিনায়, সেই ক্ষেত্রে যদি রাসূল না করে, তাহলে আপনারা বলেন সাধারণ বিবেকে কি বলে, তালিমের নামে কি বের হওয়ার কোনো যৌক্তিকতা আছে? এটা কি বৈধতা দেওয়ার কোনো সুযোগ আছে? রাসূল বলেছেন, একটা মহিলা বাহিরে নামাজ পড়ার চাইতে তার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া, তার মানে বাহিরে সে 1 রাকাত নামাজ পড়লো। কয় রাকাত? 1 রাকাত। আর একটা নারী বাহিরে নামাজ পড়লো 1 রাকাত। আমি এক্সাম্পল বোঝার জন্য যে হাদিস শরীফের মূল ভাষাটা আমি বোঝাচ্ছি। সে একটা নারী বাহিরে এসে 1 রাকাত নামাজ পড়লো, আর আরেকটা নারী ইসলামের আইনকে, আল্লাহ রাসূলের বিধানকে মেনে সে ঘরের মধ্যে 1 রাকাত নামাজ পড়লো, ঘরের অভ্যন্তরে। তার মানে একবারে নিরাপদ যে রুমটা, কমরাটা, সেটার মধ্যে। আমার নবী বলে দিয়েছেন, যেই মহিলা ঘর বাহিরে না এসে ঘরে নামাজ পড়লো, সে যেন 1 রাকাতে 25 রাকাতের সওয়াব পেয়ে গেল। এখানে লাভটা হলো কি? এত ডিস্টেন্স, এত পার্থক্যের মানে কি? আমার আল্লাহ বলেছে, তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপটাকে অন্য পুরুষকে কি করিও না, দেখাইও না, তোমরা ঘরে থাকো, পর্দায় থাকো। বলেছে কে? আল্লাহ। তো আল্লাহ না করছে, সে ঘর থেকে বের হবে না। এটা কোন নারী? যেটা মুমিনা, যেটার উপর আল্লাহর খাস রহমত আছে, যেটাকে সুপারিশ করবে মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে সুবহানাল্লাহ। যিনি জান্নাতে নারীদের সরদারিনী হবে, রিসিপশনে থাকবে, ওই মহিলা মা খাতুনে জান্নাত ফাতেমা কি বের হইছে? তো তুমি কোন বুদ্ধিতে বের হও? রাসূলের কলিজার টুকরা, যিনি জান্নাতের সরদারিনী, তোমাদেরকে রিসিভ করবে, তোমাদের লিডারিনী হবে, ইনি যদি ঘর থেকে বের না হয়, তাহলে তুমি কি ওনার চাইতে বেশি আমল করো? তাহলে এটা অসভ্যতা, নোংরামি, কোরআন হাদিস বিরোধী কাজ ছাড়া জাহিলি যুগের ফিতনা ছড়িয়ে দেওয়ার মতো যে নারী, আমি তাদেরকে ওই দলে অন্তর্ভুক্ত করব। ঠিক কিনা বলেন? আর জোরে।
যেই নারী ঘরের বাইরে নামাজ পড়লো আর যেই নারী ঘরের অভ্যন্তরে নামাজ পড়লো, সে এক রাকাতে এক রাকাত, তারটা তো হবেই না। আর যিনি ঘরে পড়লো তিনি আরেকটা আইন মানলো, সেটা হলো রাসূলের আইন। আরো জোরে। এই কারণে আমার আলোচনা শুরুতে বলেছি, রাসূল বলেছে তোমরা নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সব আছে। নারী পুরুষ ছোট বড় বুড়া জুয়ান সবার শিক্ষা নবীর প্রেমের মধ্যেই রয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে এখানে স্বামীদেরও বিপদ আছে, তারা হয়ে যাবে দায়ুস। আমি যেটা বলতে চেয়েছিলাম, জাহান্নাম যেটা বের হয়েছে এটাও হয়ে গেল মর্দা। এটার জন্য জাহান্নামে খাবার হলো তিনাতুল খাবাল, আরেকটা জাহান্নামের পচা রক্ত পুঁজ। আর জাহান্নামের আগুনটা হবে কেমন? আল্লাহ 1000 বছর জাহান্নামের আগুনকে পোড়াইছে, আগুনের রং হয়েছে কি লাল। আরো 1000 বছর পোড়াইছে, আরো 1000 বছর পোড়াইছে, সাইয়া দেহে হইছে সাদা। আল্লাহ কয় না, এত বাটপার দুনিয়া থেকে আইবো এইটাই হইতো না। আল্লাহ আরো 1000 বছর আগুনকে তাপ দিয়েছে, জ্বালাইছে, জ্বালানোর পরে 3000 বছর, সর্বশেষে জাহান্নামের আগুনের রং হয়েছে কালো। এই কালো আগুনটাই বরাদ্দ আছে এই নারী এবং পুরুষের জন্য। কিসের জন্য? পেটে খিদা লাগবো, কি লাগবো? পেটে খিদা লাগবো, পেটে খিদা লাগলেই খাবার বরাদ্দ, তিনাতুল খাবাল। আরেকটা জাহান্নামের পচা গামের গন্ধ কইলে তো আমরা একটা আরেকটার সাথে বসি না, বসি? আর এই তিনাতুল খাবাল পচা জিনিস খাইতে দেওয়া হবে, কিন্তু খাওয়া লাগবে। ওমা লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন বাঁচার কোনো সুযোগ নেই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন বাঁচার কোনো সুযোগ নাই। ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন সেখান থেকে পালাবারও কোনো সুযোগ নাই। আরো মজার খবর আছে, কইমু? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তুমি কতটুকু কোরআন মেনেছো, কতটুকু হাদিস মেনেছো, কতটুকু আল্লাহ মেনেছো, কতটুকু রাসূল মেনেছো, কতটুকু হক্কানি আলেমদের কথা তুমি মেনেছো, সেটার জবাব কিন্তু তোমার কাছ থেকে নিবে। বাঁচার উপায় আসেনি? আরো জোরে বলেন, বাঁচার উপায় আছে? তাহলে ভাইকে বলবো বোনকে আটকে দিবে, ঘর থেকে বের হতে দিও না। আর যদি বের হয় পর্দা করে, ফ্যামিলির যেভাবে রাসূল বলেছেন সদস্য নিয়ে বের হবে। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে না? আর যদি তুমি বলো ঠিক নাই, আমি আমার গায়ের জোরে হাঁটবো, তাহলে আমি আরেকটু ওয়াজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনকে ডেকে ডেকে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা কখনোই আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরটা উঁচু করিও না। একজন আরেকজনকে সম্বোধন করে যেইভাবে কথা বলো, এইভাবে তোমরা কথা বলিও না। যদি তোমরা কথা বলো তাহলে তোমরা হয়ে যাবে বেয়াদব। কথা কয় না? হ্যাঁ, নবীজি যেটা বলছে এটার উপরে যদি আমরা ওভারটেক করে কথা বলি, আমরা কি ভদ্র না অভদ্র? সভ্য না অসভ্য? ভদ্র না বেয়াদব? আল্লাহ বেয়াদব পছন্দ করে। আল্লাহকে তুমি পাহাড় পরিমাণ আমল করতে পারবা, কিন্তু আইসা দেখবা ওই একটা এক্সাম্পল বলতে হয় আর কি বলবো। হ্যাঁ, বহু আগে ওয়াজে বলছিলাম আমাদের দেশে বর্ষা লাগে না, কথা কয় না। আরে বর্ষা লাগেনি, আমি আমার কুমিল্লার ভাষা, একদম আঞ্চলিক ভাষা, আমরা খাদা কই। কি কই? খাদা। খাদা ঢেফা কই, খাড়ি কই, কই না? কেউ যদি চারদিকে সুন্দর করে খনন করে চারটা পার বাঁধে, এটাকে পুকুর বলি। বড় লম্বা করে করলে এটাকে মাছের ফিশারি বলি অথবা ঘের বলি, এরকম বলি না? তো তার মানে হলো, মূল কথা হলো একটা জলাশয়। বিশেষ করে ঢেফা যেটা, এটার একটা ব্যতিক্রম চরিত্র আমরা দেখতে পাই। কারণ আমাদের রেঞ্জের ভিতরে যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ইচ্ছে মতো ইউজ করি। ঢেফায় কিন্তু সবসময় যায় না, জলায়ও কিন্তু মানে সবসময় যায় না। তো সেদুরি মাছের নাম শুনছেন নি? সেদুরি মাছ, এটা কি জাবা না চালাক? জাবা। জাবা, এত জাবা এটা। তো ফানি যে পড়ছে, কি হয়েছে এদিকে তা না, ফানি যে পড়ছে তো ডেফা ফুরিয়ে গেছে। তা আমাদের দেশে কেউ কেউ টেরেন্ডা, কেউ কেউ মটকা, এরকম মোটা মোটা ঘাস হয়, কিন্তু হয় না, মানে পানি পাইয়া জোর টুর পাইয়া মোটা মোটা হয়। তো ফানি যে ফুললে উঠছে, সেদুরি মাসে ঢুস দে, ঢুস দিলে দিয়ে টেরেন্ডাটা ফাঁক হয়ে যায়। দেখছো নি আমি কি সেনা, কি আমি তো লোহার জাল ছিলতে পারি, ডুস দিলেই ছিঁড়া যায়।
কয় আমি সেনা, লোহার জাল লারা দিলে ছিঁড়ে যায়। এরকম করতে 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 অনেক পথ অতিক্রম করে আই পড়ছে, ঢলনা নামছে, পানির প্লাবন শুরু হয়েছে। আরেক ফোংডায় জানে এখানে জাল ফাতলে মাছ লাগে, হাতে বয়াইছে কারেন্ট জাল। হাতে কি কারেন্ট জাল। এখন যে চিকন চিকন সুতা যে সে দুরি মাছে ছায়ার কয়, এত তো আস্তা বলত বোকা। কি কয় শ্বাস না এই মোটা মোটা লোহার জাল ছিঁড়ে এসে পড়ছে, এতে চিকন জাল, যেটা তো আমার জন্য ব্যাপারে না, দিছে ঢুস। তো ঢুস যে দিছে এবার একেবারে আটকাই গেছে। এখন যতই দে ঢুস দেখে আটকাস, বাঁচার আর সুযোগ নাই। এখন কয় যাক ধরা যেহেতু পইরেই গেছি, ডুলার তলাটা ভাঙ্গে যাবো, কি করবো? হেতে কি নরম ডুলা লই আইছে, এখন হেতে তো ডুলার জন ধৈরা তাই নেড়ে লইছে, পানি তো আর নাই, পানি ছাড়া বাঁচবো কেমনে, অক্সিজেন তো নাই। এখন ডুলার তলার লইছে, কিছুক্ষণের মধ্যে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেছে। কি হয়ে গেছে? তা আমরা দেশের এই কিছু নারী আছে, ওই এখনকার যুগের কথিত ভণ্ড শায়েকদের কথা শুনে শুনে এরা লম্বা করে বোরকা টোরকা পরে ওরা মসজিদেও যায়, তালিমেও যায়। আসলে তারা জানে না ওই বোকা চেদুরি মাছের মতো তাদেরকে ওই শায়েকগুলো একেবারে ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে ফেলে তারা ক্ষান্ত হবে, তার আগে কথা ঠিক না ঠিক? আরে জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইমানদাররা তোমরা নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করে না। নবী কই ঘর থেকে বের হইও না, তুমি তো বের হয়ে গেছো। রাসূল বলে তুমি ঘর থেকে বের হইও না, তুমি বের হয়ে গেছো। তো তুমি কি নাম নবীজির কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু হয়ে গেল না, তো তোমার কোনো কর্মই কাজে আসবে না। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ করে রাখছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে। তাহলে এখন আপনাদেরকে আমি বলি, আল্লাহ কইছে তুমি ঘর থেকে বের হইও না, রাসূল বলছে তুমি নামাজের নামে হোক, যেই কোনো কাজেই হোক, তুমি তালিমের নামে হোক, ঘর থেকে বের হওয়ার কোনো বিধান নাই, এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার কোনো বিধান নেই। এখন যে ওভারটেক করলো সে কি বিধান অমান্য করেছে না? কথা বলেন না কেন? এখন সে দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত এবং তার জন্য সাজা বরাদ্দ, ভয়ঙ্কর সাজা বরাদ্দ। আর যেটা একটু আগে বললাম, ওই যে আমার নবী বলেছেন নারীদের জন্য, পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো নারী। আমি মনে করি ওই সমস্ত নারীগুলো হলো সমাজকে ধ্বংস করার জন্য, জাতিকে ধ্বংস করার জন্য, যুব সমাজকে ধ্বংস করার জন্য ওই সমস্ত নারীরাই আমি মনে করি দায়ী। কথা ঠিক না ঠিক? আরো জোরে মনে রাখবেন, নারীরা যত বেশি। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমার নবী কইছে নারী হোক আর পুরুষ হোক চোখটাকে নিম্নগামী করে রাখতে। যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সে চক্ষুটাকে নিম্নগামী করে রেখে জীবনটা পার করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। ওমা সুবহানাল্লাহ কয় না? বিষয়টা একবারে সিম্পল না? যদি মুমিনের কাছে একেবারে সিম্পল, আমলটা কিন্তু একবারে সহজ। আল্লাহ রাসূল কি কইছে? চক্ষুটাকে নিম্নগামী করে রাখো। নারী এবং পুরুষ উভয়কে বলেছে। এখন পুরুষের কাজ তো বাইরে থাকা, হার্ড ওয়ার্কিং করা, জীবন জীবিকার জন্য বাইরে দৌড়াদৌড়ি করা। নারীদের তো এই দায়িত্ব নাই, আছে? নাই তো। এখন এখানে দেখেন নারীদের অপরাধের কোনো শেষ নাই। এই যে তারা যখন বের হয়, তারা কি চোখ উপরে রাখে না নিচে? আরো জোরে এরে, উপরে না নিচে? উপরে। এখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ যখন রাসূলের দরবারে আসতেছিলেন মাইমুনা সহ, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, মাইমুনা সহ রাসূলের দরবারে ছিলেন। কি ছিলেন? দরবারে ছিলেন। যখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ যখন আসতেছে রাসূলের দরবারে, ওই আব্দুল্লাহ কিন্তু অন্ধ, কানা। এখন রাসূল বলতেছে তোমরা এখান থেকে আত্মগোপন করো, তার মানে এখান থেকে চলে যাও। তখন রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ কি অন্ধ নয়? রাসূল বলেছেন আব্দুল্লাহ হয়তো অন্ধ, তোমরা তো অন্ধ নও। আল্লাহু আকবার। তার মানে একটা পুরুষ যদি অন্ধ হয় তারপরেও তুমি ওই পুরুষের দিকে তাকাতে পারবা? এখন তো আমার খালারা যে তালিমের নামে বের হয়, জামাতে ওই শায়েকরার পিছনে নামাজ পড়ার নামে বের হয়, এতারা অন্ধর দিকে বলেও চায় না, এতারা চায় টল ফিগার। কথা কয় না? এতারা এগুলো খোঁজে। ভদ্র, জেন্টেল, নম্র, মুমিনা যারা,
যারা পূর্বসূরি আইম্মাই কেরামের প্রতি শ্রদ্ধাশীল তারা কোনোদিন কখনোই কোনো অবস্থাতেই কোনো অজুহাতে তারা ঘর থেকে বের হবে না। আমি আপনাদেরকে বলি, বাবাকে বলছি, আপনার মেয়ে যদি ঘর থেকে বের হয়ে যায়, সে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হয়, দায়ী হবেন আপনি। স্বামীকে বলছি, যদি আপনার স্ত্রী আপনার গাফিলতির কারণে, আপনার একটু দুর্বলতার কারণে যদি সে কি হয়ে যায়, কোনো ধরনের অপ্রীতিকর কোরআন হাদিস বিরোধী ঘটনার সম্মুখীন হয়ে যায়, তাহলে সেটার জন্য দায়ী হবেন আপনি দুনিয়াতেও আখেরাতেও। ঠিক কিনা বলেন? আর জোরে। উপযুক্ত সন্তান তুমি সবকিছু বোঝো, এমন অবস্থায় যদি দেখো তোমার মা কোনো শায়েকের তালে পড়ছে, শায়েকের কুমন্ত্রণা শুনে দেদারসে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, জানাজায় চলে যায়, জুমার নামাজ পড়তে চলে যায়, ঈদের নামাজ পড়তে চলে যায়, এগুলো একটা কোনো পৃথিবীর কোনো আলেম প্রমাণ দিতে পারবে না যে নারীদের উপরে এগুলো ওয়াজিব করা হয়েছে, ফরজ করা হয়েছে, এগুলো তাদের উপর বাধ্যতামূলক করা হয়েছে। যেহেতু তাদের উপরে এগুলার কোনো বাধ্যবাধকতা নেই, তাহলে এই অজুহাতে তাদের ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। যদি হয় নারীও যাবে জাহান্নামে, আর স্বামী তো কি বলবো, স্বামীর তো উপায়ে থাকবে না, পিঠের চামড়া আগে স্বামীর তুলবে। কথা কি বুঝতে পারছেন? আমাদেরকে এই জায়গা থেকে, যেমন আব্দুল্লাহ অন্ধ, রাসূলের সামনে যারা ছিলেন কাছে, যাদেরকে বলছেন তোমরা এখান থেকে চলে যাও, যদিও সে অন্ধ, তোমরা তার সাথে দেখা করতে পারবা না। এখানে অনেক সমস্যা, নারী ঘর থেকে বের হইলেই সমস্যা। আর নারী যখন ঘরের মধ্যে থাকবে, স্বামীর কথা মেনে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, তাহলে তার জন্য 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সময় নারীদেরকে ঘরে থাকার এবং বের যখন হয়, বের হওয়ার সময় যেন শরীয়তের বিধান মেনে তারা যেন ঘর থেকে বের হতে পারে, আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমরা যারা পুরুষ রয়েছি, আমাদের হাতে অনেক দায়িত্ব, সমাজের, পরিবারের, আত্মীয় স্বজনের, আমরা যেন আমাদের জায়গা থেকে অত্যন্ত শক্ত ভূমিকায় থেকে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। আমরা যেন আমাদের মা বোনদেরকে ইসলামী রঙে রঙিন করে কোরআন হাদিসের আইনের বিধানের আওতাভুক্ত করে যেন আমরা তাদেরকে পরিচালিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। যেই মা বোনেরা রাস্তায় রাস্তায় ঘুরতে, যেই মামুরা তার বাড়ির আঙ্গিনা থেকে বের হতে পছন্দ করে, আমি তাদেরকে পায়ে ধরে আকুল আবেদনের সাথে আমি তাদেরকে বলবো, আপনারা ঘরমুখী হয়ে যান, কারণ পৃথিবীর অবস্থা এমনিতেই ভালো না। আজকে টিভি খুললে দেখা যায় নারীরা ধর্ষিত হচ্ছে, কলেজ ক্যাম্পাসে ধর্ষিত হচ্ছে, মেরে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, টুকরো টুকরো করে তাদের লাশ পর্যন্ত একবারে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। সেটা একমাত্র হচ্ছে তারা ঘর থেকে বের হয়ে কোরআন হাদিসের আইনকে অমান্য করে তারা যুবকদের সামনে যাওয়ার কারণেই কিন্তু যুবকরা এই নোংরা কাজ করতে বাধ্য হয়েছে, করেছে। এখানে কারণ বলে হুজুর, তাহলে যুবকরা করবে, তাদের কি দোষ নাই? অবশ্যই দোষ আছে, কিন্তু আপনি যদি ঘরের ভিতরে থাকেন, আঙ্গিরা থেকে আপনাকে ডিস্টার্ব করে, তাহলে তাদেরকে আমরা কি করব? দোষারোপ করব। এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, বলবো? কথা বলে না, বলবো? আমি এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, আমাদের সমাজের যে ছেলেরা আছে তাদেরকে আপনারা কন্ট্রোল করার চেষ্টা করবেন, বাবা মা যারা রয়েছেন, কারণ প্রত্যেকের ঘরেই ছেলে মেয়ে আছে না? প্রত্যেকে যেন তাদের ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আজকে যে আলোচনা করেছি সেই আলোচনার উপর ভিত্তি করে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা